তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার একটি ফেসবুক পেজের নোটিফিকেশান সিস্টেমের মধ্যে। এখানে দেখেন নতুন একটি নোটিফিকেশান এসেছে। এখানে এই নোটিফিকেশানটা কি বা কেন এসেছে, আমরা কোনো ভুল করেছি নাকি ফেসবুকের নতুন একটি অপশন, এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে দেখুন এই যে নোটিফিকেশানটি আছে, এই নোটিফিকেশানের মধ্যে লেখা আছে কংগ্রেটস, স্বাগতম, ইউ হ্যাভ বিন রিকগনাইজড, আপনি পরিচিতি পেয়েছেন অ্যাজ এ রাইজিং ক্রিয়েটর দিস উইক, রাইজিং ক্রিয়েটর হিসেবে এই সপ্তাহে। তো বন্ধুরা, এর ভিতরে কি আছে বা এটি কেন আপনাদেরকে দিবে বা আমার এটি কেন দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো এটি জানার জন্য আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করব। নোটিফিকেশনের উপর ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম একটি নোটিফিকেশন আসার পর দেখুন, সর্বপ্রথম আমার এখান থেকে আমার ফেসবুক পেজের লোগো এখানে দেওয়া আছে এবং এখান থেকে আমার পেজের যে ক্যাটাগরি আছে সেটি দেওয়া আছে এবং এখান থেকে নতুন একটি ব্যাজ এসেছে রাইজিং ক্রিয়েটর। এই রাইজিং ক্রিয়েটরটা কি আসলে সেটি আমরা এখান থেকে দেখে নিই এবং এটির উপকারিতা কী বা কেন এটি আমাকে দিল ফেসবুক সেটি সম্পর্কে এবার জেনে নিই। এখানে লেখা আছে কংগ্রাচুলেশন অভিজিৎ কুমার বিডি, এটি আমার ফেসবুক পেজের নাম। ইউ হ্যাভ আর্নড এ রাইজিং ক্রিয়েটর লেভেল, আমাকে স্বাগতম জানিয়েছে এবং আমার ফেসবুক পেজের নাম এখানে দেওয়া আছে। তারপরে বলা হয়েছে আমি রাইজিং ক্রিয়েটর একটি লেভেল ব্যাচ পেয়েছি। তো এখান থেকে লেখা আছে দেখুন, হোয়াটস এ রাইজিং ক্রিয়েটর লেভেল। রাইজিং ক্রিয়েটর লেভেল এটি আসলে কি বা এটির কাজ কি, এটি কিভাবে কাজ করে বা এটি আমাদের উপকারিতা কি কি সে বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত লেখা আছে। এটি সম্পর্কে আমরা এখন জানবো। দেখুন, এখান থেকে সর্বপ্রথম 1 নম্বর যে পয়েন্টটি আছে লেখা আছে, দিস লেভেল রিকগনাইজেশন ইউ টু পোস্টিং কন্টেন্ট দ্যাট অরিজিনাল রিসিভ স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড মিট কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এখান থেকে ফেসবুক যেটি বলছে, এই যে লেভেলটি আছে বা এই যে রিকগনাইজেশনটি আছে, এটি আপনি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার কারণে এসেছে এবং আপনার যে অডিয়েন্স আছে তারা খুব ভালোভাবে বা আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট দিয়েছে এবং আপনি যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটি আছে সেই কোয়ালিটির যে নির্দিষ্ট একটি পরিমাণ আছে সেটি মিট আপ করেছেন। সেটি মিট আপ করার জন্যই আপনাকে এই ক্রিয়েটার লেভেল বা রাইজিং ক্রিয়েটার এই ব্যাচটি দেওয়া হয়েছে। তারপরে 2 নম্বরে যে বিষয়টি আছে দেখুন, ইয়োর পেজ মে নো বি সাজেস্টেড টু পিপুল অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো। আপনার এই ফেসবুক পেজটি আরও অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে সাজেস্টে নিয়ে যাওয়া হবে, যাতে করে নতুন নতুন দর্শক আপনার এই পেজকে ফলো করতে পারে বা এই পেজকে ফলো করে এবং যাতে করে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার চলে আসে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে আসলে রাইজিং ক্রিয়েটর এটি কেন আমাদেরকে দেয় এবং এটির উপকারিতা কী, এই দুইটি বিষয় কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। এবার এখান থেকে 3 নম্বর যে পয়েন্টে আছে, 3 নম্বর পয়েন্টে ফেসবুক বলছে দেখুন, দ্য লেভেল ইজ রিইভ্যালুয়েটেড উইকলি। এই যে লেভেলটি আছে এই লেভেলটি প্রতি সপ্তাহের জন্য ইভ্যালুয়েটেড হচ্ছে বা হবে। ইফ ইউ লস ইট, আপনি যদি এটি হারিয়ে ফেলেন, ইউ ক্যান আর্ন ইট এগেন, আপনি এটি পুনরায় আবার আর্ন করতে পারবেন দ্য ফলোয়িং উইকস বা পরবর্তী সপ্তাহে। এখান থেকে ফেসবুক আর যেটি বোঝাচ্ছে সেটি হলো এটি একটি লেভেল যেটি আপনাকে 1 সপ্তাহের জন্য দেওয়া হবে এবং এই 1 সপ্তাহ পরে আপনি যদি এটি হারিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি আবারও এটি আর্নিং করতে পারবেন বা এটি আবারও নিয়ে আসতে পারবেন। ফেসবুকের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার কারণে বা ফুলফিল করার পরিবর্তে একদম নিচের দিকে যেটি লেখা আছে দেখুন, দ্য লেভেল ইজ নাও ডিসপ্লেইং অন ইউর পেজ উইথ ইউর পেজ ক্যাটাগরি। আপনার যেখানে ফেসবুক পেজের ক্যাটাগরিটি দেখায় সেখানে আপনি এটি দেখতে পাবেন। চেঞ্জিং ইউর পেজ ক্যাটাগরি মে কজ ইউ লস দ্য লেভেল ফর দ্য উইক। আপনার যদি ফেসবুকের এই যে রাইজিং ক্রিয়েটর লেভেলটি আছে বা ব্যাচটি আছে, এটি আপনি আপনার যে পেজের ক্যাটাগরি আছে সেই পেজের ক্যাটাগরির সাথেই দেখতে পাবেন এবং আপনি যদি আপনার পেজের ক্যাটাগরি চেঞ্জ করেন এই রাইজিং ক্রিয়েটর ব্যাচ থাকা অবস্থায়, তাহলে কিন্তু আপনি এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি হারিয়ে ফেলবেন। নিচের দিকে দেখুন, এখানে যে বিষয়টি আছে এখান থেকে লেখা আছে সেলিব্রেট দিস রিকগনাইজেশন উইথ ইউর ফলোয়ার। এখান থেকে ক্রিয়েট পোস্ট লেখা আছে। আপনি চাইলে এখান থেকে আপনি যে রাইজিং ক্রিয়েটর ব্যাচটি পেয়েছেন এটি সম্পর্কিত পোস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে। এটি করার জন্য এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে
আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করছি। দেখুন এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে অটোমেটিক্যালি ফেসবুক আমাকে একটি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছে। দেখুন এখান থেকে উপরের দিকে লেখা আছে ফেসবুক রিকগনাইজড মি অ্যাজ এ টপ রাইজিং ক্রিয়েটার দিস উইক, এটি লেখা আছে এবং রাইজিং ক্রিয়েটারের যে সিম্বলটি আছে সেই রাইজিং ক্রিয়েটারের সিম্বলটি কিন্তু এখান থেকে অলরেডি ফেসবুক আমাকে দিয়ে দিচ্ছে এবং উপরের দিকে এখানে নেক্সট নামে অপশন আছে বা যে নেক্সট অপশনটি আছে এখান থেকে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে, যেটির দ্বারা আমি কিন্তু এই পোস্টটি করতে পারবো। ঠিক আমরা যেমন একটি পোস্ট ফেসবুকের মধ্যে করতে যাই ঠিক সেমভাবে আমরা কিন্তু এই পোস্টটি করব বা ফেসবুক কিন্তু আমাদেরকে রেডি করে দিয়েছে। আমরা জাস্ট এখানে যে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এই পোস্টটি আমাদের ফেসবুক পেজের মধ্যে করতে পারবো। তো আমি এখান থেকে এই পোস্টটি করার জন্য আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন পেজটি লোড নেওয়ার পর এখান থেকে আমাদের যে বিস্তারিত বিষয়গুলো আছে আমরা এখান থেকে যেভাবে পোস্ট করি এখান থেকে আমাদের পোস্টটি কারা দেখতে পাবে, কারা কমেন্ট করতে পারবে, আমি শিডিউল করবো কিনা বা এখনই পোস্ট করবো কিনা, শেয়ার অন ফেসবুক গ্রুপ এখান থেকে সিলেক্ট করা বিষয়গুলো চলে আসছে। এখান থেকে আমি কোনো কিছু না করে জাস্ট এখান থেকে আমি এটি পোস্ট করে দেওয়ার জন্য এই যে পোস্ট বাটনটি আছে এই পোস্ট বাটনের উপর ক্লিক করে দেব। যে পোস্ট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আমার অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে পোস্ট হয়ে যাবে। তো এখান থেকে ফেসবুক আমাকে আরও যে বিষয়টি দিচ্ছে দেখুন, ইয়োর সেলিব্রেশন হ্যাজ বিন পোস্টেড, হেয়ার আর মোর টিপস টু হেল্প ইউ কিপ গোয়িং। তো এখান থেকে ফেসবুক আমাকে আরও বিভিন্ন বিষয়ের যে টিপসগুলো দিচ্ছে এই টিপসগুলোর দ্বারা বা আমি ইউজ করে আমার ফেসবুক পেজের মধ্যে আরও বেশি পরিমাণে ফলোয়ার বা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবো। এই সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমাকে কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো এই বিস্তারিত বিষয়গুলো আমি এখন না পড়ি, এই বিষয় সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও আমি নিয়ে আসবো। তো আমি ব্যাক করে যদি চলে আসার পর আমি এখান থেকে যদি দেখতে চাই যে আসলে আমাদের এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি আমাদের কোথায় দিয়েছে বা কোথায় গেলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি এসেছে, সেটি দেখার জন্য সর্বপ্রথম দেখুন আমাদের এই পাশে যে একটি প্রোফাইল পিকচার আছে বা আমাদের পেজের লোগো আছে এই লোগোতে আমরা সর্বপ্রথম ক্লিক করে দেব। এই লোগোতে ক্লিক করার পর আমাদের ফেসবুক পেজের যে ইন্টারফেসটি আসবে এরকমভাবে আসার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখুন এখান থেকে আমাদের লেখা আছে দেখতে পাচ্ছেন পেজ এবং এরপর আমার পেজের যে ক্যাটাগরি আছে এই পেজের ক্যাটাগরি এবং তারপরে লেখা আছে রাইজিং ক্রিয়েটর। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো ও যে আসলে কোথায় আমাদের পেজের এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি এসেছে। তো বন্ধুরা সংক্ষিপ্তভাবে আমি যদি আবারও সামারাইজ করতে চাই, এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি আসলে আপনার আপনার ভিডিওতে কেমন লাইক কমেন্ট শেয়ার আসছে তার উপর কিন্তু এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি দেওয়া হয় এবং এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি 1 সপ্তাহের জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে এবং এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি অধিক সংখ্যক মানুষের কাছে সাজেস্টে নিয়ে যেতে শুরু করবে ফেসবুক এবং দ্রুত গ্রো করতে পারবেন আপনার ফেসবুক পেজটি এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটির ফলে। আর এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি আপনাকে কিন্তু 1 সপ্তাহের জন্য দেওয়া হবে এবং এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি 1 সপ্তাহ পর আবার কিন্তু চলে যাবে। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এখন যেভাবে লাইক কমেন্ট শেয়ার বা ভিডিওতে ভিউজ বা এঙ্গেজমেন্ট আসছে এরকমভাবে যদি আসতে থাকে তাহলে সেক্ষেত্রে এই রাইজিং ক্রিয়েটর ব্যাচটি আপনার ফেসবুক পেজের মধ্যে থেকেই যাবে, এটি আর চলে যাবে না। তবে অবশ্যই প্রতি সপ্তাহে আপনার যে এঙ্গেজমেন্ট আছে এটি বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থেকে থাকে যে ফেসবুক রিলেটেড এই বিষয়ের ভিডিওটি দিলে আপনাদের বেশি উপকার হবে তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।